মিডিয়ায় কার কি রেট এগুলো তুমি কি জানো সব? মোটামুটি। আচ্ছা, কত টাকা দিয়ে শুরু হয় রেটটা? 3000 টাকা জীবনও যাব না আমার। বর্তমান সময়ে তুমুল আলোচিত এবং ব্যাপক সমালোচিত মডেল ও অভিনেত্রী তাসনিয়া রহমান বেপরোয়া জীবনযাপন এবং খোলামেলা কথা বলার কারণে খুব অল্প সময়ে সংবাদের শিরোনামে এই উঠতি মডেল। বিত্তশালী পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তাদের বিছানার সঙ্গী করে নিজের রূপ যৌবনকে উজাড় করে দেন তিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। নিশ্চয়ই থাম্বনেলটা দেখে আপনাদের বুঝতে বাকি নাই আজকের এই ভিডিওটি কি বিষয়ে। চলুন প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে সম্পূর্ণ কত টাকা হলে এই মডেল তাসনিয়াকে পাওয়া যাবে সম্পূর্ণ আজকে তার মুখ থেকেই শুনবো। এই বিষয় নিয়ে ভিডিও লাস্টে কথা বলবো। তাদের বিছানার সঙ্গী করে নিজের রূপ যৌবনকে উজাড় করে দেন তিনি। পরে তাদের ব্ল্যাকমেল করে ও মামলার হুমকি দিয়ে টাকা আদায় করে বিলাসবহুল জীবনযাপন করে যাচ্ছেন তাসনিয়া। এমনই অভিযোগ এই নবাগতা অভিনেত্রীর বিরুদ্ধে। শুধু তাই নয়, 3000 টাকার বিনিময়ে পূর্বানী হোটেলে গিয়ে একসঙ্গে একাধিক পুরুষের বিছানা গরম করেন তাসনিয়া। এমন অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ইশরাত পায়েল বলছে যে আমি পূর্বানী হোটেলে গিয়ে আমি 3000 টাকার জন্য দুইটা লোকের সাথে আমি শুয়ে আসছি। তুমি কার কি রেট তুমি জানো? মোটামুটি। তবে এবার মিডিয়ার উঠতি নায়িকা ও মডেলদের কার কি রেট, কে কত টাকার বিনিময়ে সময় দেন, কিভাবে মিডিয়ায় এসে বিলাসবহুল জীবনযাপন করেন তারা, সেই সব বিষয়ে খোলামেলা কথা বলে আবারও সংবাদের শিরোনামে এই মডেল। টাকা না দেখ গিফট করতেছে, বাড়ি দিচ্ছে, গাড়ি দিচ্ছে, কিছু তো করতেছে। নিউজ জি24 নামের একটি অনুষ্ঠানে হাজির হয়ে মিডিয়ার ভিতরের খবর প্রকাশ করেন তাসনিয়া। সঞ্চালকের প্রশ্নের জবাবে তিনি বলেন, মিডিয়ায় কার কি রেট, কে কত টাকার বিনিময়ে কত সময় দেন, তার সবকিছুই তিনি জানেন। তাসনিয়া বলেন, একটা কাজে আমরা কয় টাকা পাই, ফটোশ্যুট করে কয় টাকা আসে, তাহলে মিডিয়ার মেয়েরা কিভাবে চলে আর কিভাবেই বা বিলাসবহুল জীবনযাপন করে। তিনি বলেন, টাকা না দিলেও বয়ফ্রেন্ড টাকা বা গাড়ি গিফট দিচ্ছে, এটাই সত্য। একটা কাজে একটা ফটোশুটে আমরা কয় টাকা পাই। এ সময় আরেক আলোচিত মডেল ইশরাত পায়েলকে নিয়ে কথা বলেন তিনি। বলেন, ইশরাত পায়েল আমার সম্পর্কে যা বলেছে এর সবকিছুই মিথ্যা। আমি কখনো পূর্বানী হোটেলে টাকার বিনিময়ে যাইনি। ও যেগুলো বলতেছে পূর্বানী হোটেল, আমি আমার জীবনের নামও শুনিনি। অভিনয়ে নতুন মুখ তাসনিয়া রহমান কিছু চলচ্চিত্রে কাজ করেছেন। চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব সিরিজেও দেখা গেছে তাকে। নির্মাতা অমিতাভ রেজার মুন্সিগিরি সিরিজে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করে আলোচনায় ছিলেন। কিছুদিন আগে এক মডেল ও উপস্থাপিকার সঙ্গে নিজের কথোপকথন ফাঁস করেছিলেন তাসনিয়া। সেখান থেকে জানা যায়, আলোচিত সমালোচিত এই উপস্থাপিকা তাসনিয়ার বিরুদ্ধে দেহ ব্যবসার অভিযোগ তুলে লিখেছেন, ক্লায়েন্টের সঙ্গে তোমার কল রেকর্ড আমার কাছে আছে, আমি জানি তুমি এগুলো করে ফ্যামিলি চালাও, কিন্তু আমার স্বামীর সঙ্গে কেন? আমি জানি তুমি মাদকাসক্ত এবং আমার স্বামীর সঙ্গে কথা বলো। আপনি গুগলে গেলে হয়তো পাবেন, কিন্তু সেটা আমি আপলোড দেই নাই। এরকম একটা ছবি ধরেন মানুষের লিক হয়ে গেছে, এরকম একটা ছবি আপনারা পোস্ট করছেন। আরও একটি অভিযোগ উঠেছে তাসনিয়ার বিরুদ্ধে। কয়েক বছর আগে তাসনিয়ার ভয়ে দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি দেন এক আইটি ব্যবসায়ী। কিছুদিন আগে ওই ব্যবসায়ীর সঙ্গে একই বাসায় থেকেছিলেন তাসনিয়া। পরবর্তীতে বিবাহিত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে গর্ভপাতের অভিযোগে মামলা করার কথা বলে মোটা অঙ্কের টাকা আদায় করেন। নেগোসিয়েশনের নামে কিছুদিন সময় ক্ষেপণ করে ওই ব্যবসায়ী আমেরিকা পাড়ি দেন বলে তার ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন। প্রিয় দর্শক, বিভিন্ন অঙ্গ ভঙ্গিমা দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই মডেল তাসনিয়া। প্রিয় দর্শক, কিভাবে তাকে পাওয়া যাবে, যে বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন, সম্পূর্ণ এই ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। প্রিয় দর্শক, প্রতিনিয়ত এমন নিউজগুলো পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লাইক দিবেন। আজকে এই পর্যন্ত, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।